ফ্রেন্ডস, আই এম শ্রেয়া ঠাকুর। আর আমি তোমাদেরকে আগের দিন অপটিক্সের প্রথম দিকের পার্টগুলো নিয়ে অনেকগুলোই কোয়েশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরও কতগুলো কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের জ্যামের জন্য, জেস্টের জন্য, তারপর নেট, গেট, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এরকম ধরনের কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে আসে। তো আগের দিনে আমি আলোচনা করতাম, কিন্তু টাইমের প্রবলেমের জন্য সেদিন সবগুলো আলোচনা করা হয়ে ওঠেনি। তো তার জন্য আজকে আমি আরও কয়েকটা কোয়েশ্চেন রেখেছি। ওকে, তো এগুলো মেনলি ম্যাট্রিক্স মেথড থেকে রেখেছি আমি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে। কনসিডার এ লেন্স combination consisting of a convex lens of focal length plus 15 cm and a concave lens of focal length minus 20 cm separated by 25 cm. Determine the position of the unit planes. বলছে একটা লেন্স কম্বিনেশন সিস্টেম আছে, যার মধ্যে একটা কনভেক্স লেন্স আছে যার ফোকাল লেন্থটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর একটা কনকেভ লেন্স আছে যার ফোকাল লেন্থ মাইনাস 20 সেন্টিমিটার, আর তাদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা আছে 25 সেন্টিমিটার। এরপর তোমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ইউনিট প্লেন্সের পজিশন। তো দেখো এখানে চারটে অপশান তোমাদের কাছে দেওয়া আছে, অপশান এ, বি, সি, ডি। এই চারটের মধ্যে কোনটা হবে দুটো ইউনিট প্লেনের পজিশন, সেটা তোমাদেরকে বের করতে হবে। তো আমি সলভ করে দিচ্ছি, তোমরাও সাথে সাথে চেষ্টা করো। দেখো F1 এর ভ্যালুটা বলে দিয়েছি 15 সেন্টিমিটার, F2টা বলেছে -20 সেন্টিমিটার, আর দুজনের মধ্যে ডিস্টেন্সটা আমি যদি টি ধরে নিই তাহলে স্মল টি সমান বলেছে 25 সেন্টিমিটার। এবার আমরা দেখব গসিয়ান এলিমেন্টসগুলো কী হবে। গসিয়ান এলিমেন্টস কী হয়, একটা হয় এ, একটা হচ্ছে বি, সি, ডি। এই চারটে গসিয়ান এলিমেন্টসের মান কী হবে সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তো আমরা জানি এ এর ভ্যালুটা হয় 1/f, তাহলে এক্ষেত্রে এ এর ভ্যালুটা হবে 1/10। বি এর ভ্যালুটা হয় 1 - t/f2। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে বি এর ভ্যালুটা পাচ্ছ 45/20। এটা হয়ে গেল বি এর ভ্যালু। এরপর দেখব সি এর ভ্যালু, সি ইকুয়াল টু হয় 1 - t/f1। তো টি আর f1 এর ভ্যালুটা যদি বসাও তাহলে সি এর ভ্যালুটা পাবে -2/3। এরপর হচ্ছে ডি, ডি এর ভ্যালুটা হয় -t, তাহলে ডি এর ভ্যালুটা তোমরা পাবে -25। তাহলে এখান থেকে আমরা চারটে গসিয়ান এলিমেন্টসের মান পেয়ে গেলাম, এ, বি, সি, ডি। এরপর আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম ইউনিট প্লেনের ফর্মুলা হয়, একটা যদি পি ধরি, পি ড্যাশ ধরি, তাহলে পি এর ভ্যালুটা হবে 1 - b/a। অর্থাৎ এখান থেকে যদি বি আর এ এর ভ্যালুটা এখানে বসাই তাহলে পি এর ভ্যালুটা পেয়ে যাব -12.5 সেন্টিমিটার। এরপর আরেকটা প্লেন যদি আমি ধরি পি, তাহলে এই পি এর ভ্যালুটা হয় সি - 1/a। তাহলে এক্ষেত্রে সি আর এ এর ভ্যালুটা যদি আমি বসাই তাহলে এটা পেয়ে যাব 50/3। ওকে, আর এক্ষেত্রে অ্যান্সারটা হবে 16.67 সেন্টিমিটার। তাহলে দুটো ইউনিট প্লেনের পজিশন কী হবে, একটা হবে 12.5 সেন্টিমিটার, নেগেটিভ হবে অবশ্যই, আর একটা হবে 16.67 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে অপশান কোনটা কারেক্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশান সি ইজ কারেক্ট। ওকে, অপশান সিটা কারেক্ট হচ্ছে। হ্যাঁ, এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে। কনসিডার এ সিস্টেম অফ টু থিন লেন্সেস। দুটো থিন লেন্সের একটা সিস্টেম আছে,
যেরকম ফিগারে দেখানো হয়েছে। For a 1 centimeter tall object at a distance of 40 centimeter from the convex lens, একটা 1 সেন্টিমিটারের লম্বা অবজেক্ট আছে যেটা কনভেক্স লেন্স থেকে 40 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। এরপর তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট দ্য পজিশন অফ দ্য ইমেজ, ইমেজের পজিশনটা কোথায় হবে সেটা বের করতে বলেছে। দেখো এখানে ফিগারটা দিয়ে দিয়েছে, সমস্ত ডিস্টেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে ভি আর অবজেক্ট ডিস্টেন্সটা হচ্ছে ইউ। ওকে, তো এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে ABCD, তোমরা ট্রাই করো, আমিও করছি। ধরে নিলাম ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে ভি। ওকে, এরপর দেখো এই ছবিটাতে দেওয়া আছে এই পয়েন্টটা λ2 x2, এই পয়েন্টটা আছে λ1 x1, দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে λ2 x2, এটা λ1 x1। তাহলে এটা এই পুরো জিনিসটার এক ম্যাট্রিক্স হিসেবে আমি লিখব, এই রেটাকে পুরো ম্যাট্রিক্স ফর্মে লিখব। তাহলে কীরকম হবে? তাহলে আমি লিখতে পারি λ2 x2 = T2 S T1 λ1 x1, আর T1 এর ভ্যালুটা কত হবে? 1 U 0 1, যেখানে ইউটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ওকে, আর T2 এর ভ্যালুটা কত হবে? 1 - V 0 1, ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। এরপর তোমাকে দেখতে হবে এস এর ভ্যালুটা কত হবে, সিস্টেম ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্সটার ভ্যালু 1 - t/f2, আর এখানে হচ্ছে -1/f1 + 1/f2 - t/f1 f2, এটা হচ্ছে t, আর এখানে হচ্ছে 1 - t/f1। তাহলে এখানে যদি আমি f1 f2 t সব ভ্যালুগুলো বসাই তাহলে কত পাবো? দেখো এখানে t এর ভ্যালুটা আমি কত বসাবো? t এর ভ্যালুটা আমি বসাবো 8, f2 এর ভ্যালুটা বসাবো -10, আর এটার ক্ষেত্রে f1 এর ভ্যালুটা বসাবো 20। এগুলো সব বলে দেওয়া আছে ছবিটাতে, তুমি দেখে নেবে। দেখো এই ছবিটাতে যদি খেয়াল করো, কোয়েশ্চেনে যে ছবিটা দেওয়া আছে দেখো এটা বলে দেওয়া আছে 8 40 20, ফোকাল লেন্থগুলো সব বলে দেওয়া আছে, f1 f2 এর ভ্যালুগুলো বলে দেওয়া আছে। এগুলো সব যদি আমি এখানে বসাই আর এই সিস্টেম ম্যাট্রিক্সটাতে যদি টি f1 f2 এই সব ভ্যালুগুলো বসাই, তারপর যদি সিস্টেম ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করি তখন আমি সিস্টেম ম্যাট্রিক্সটার ভ্যালু পাবো। তোমরা যদি সব ভ্যালুগুলো বসাও তাহলে পাবে 18/10 8 1/100 12/20, এটা হবে সিস্টেম ম্যাট্রিক্সটার ভ্যালু। ওকে, তাহলে এরপর প্রথম যে ইকুয়েশনটা পেয়েছিলাম অর্থাৎ এই ইকুয়েশনটাতে এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই তাহলে 1 নম্বর ইকুয়েশনে এটা এখন আমি যেটা বের করলাম সেটা হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্সের ভ্যালু, T1 এর ভ্যালু এটা, T2 এর ভ্যালু এটা। তাহলে এই পুরো জিনিসটা যদি বসাই তখন আমরা পাবো সব ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম। এরপর এই পুরো টার্মটাকে আমি 3টে ম্যাট্রিক্সকে গুণ করে দেব। তাহলে সবগুলো গুণ করলে এইটা পাচ্ছি। এরপর যদি আমি x2টাকে বের করি তাহলে x2 সমান হবে 2.2 × v + 32 × λ1 + 0.6 + 0.01 v × x1। এরপর আমি এই x2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর যদি আমি ধরি ইমেজটা অ্যাক্সিসের ওপরে আছে তাহলে পয়েন্ট অবজেক্ট আর পয়েন্ট ইমেজের ক্ষেত্রে x1 আর x2 এর ভ্যালুটা 0 হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি x2 আর x1 এর ভ্যালুটাকে 0 বসাতে পারি। তাহলে যদি x1 আর x2 এর ভ্যালুটা 0 বসাই দেন আমি পাবো 32 + 2.2 × v = 0। তাহলে এখান থেকে v এর ভ্যালুটা পেয়ে যাব, v হবে -32 / 2.2 সমান -14.5 সেন্টিমিটার। ওকে,
তাহলে তোমাকে ইমেজের পজিশনটা বের করতে বলেছিল, তাহলে ইমেজটা হবে -14.5 সেন্টিমিটার ডিস্টেন্সে। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে দেখো এখানে কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে, এখানে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, কনসিডার এ প্লেনো কনভেক্স লেন্স। একটা প্লেনো কনভেক্স লেন্স কনসিডার করতে বলেছে। প্লেনো কনভেক্স লেন্স অর্থাৎ যার এক দিকটা হচ্ছে প্লেন সারফেস আর লেন্সের আরেক দিকটা হবে কনভেক্স সারফেস। তাহলে যদি একটা লেন্সের এক দিকটা প্লেন সারফেস হয় আর অন্য দিকটা কনভেক্স সারফেস হয়, তখন আমরা সেই লেন্সটাকে বলবো প্লেনো কনভেক্স লেন্স। ওকে, বলেছে কনসিডার এ প্লেনো কনভেক্স লেন্স অফ এ মেটেরিয়াল অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, যার মেটেরিয়ালটা হচ্ছে 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা মেটেরিয়াল, দ্যাটস মিন গ্লাস অর্থাৎ কাঁচ। দ্য কনভেক্স সারফেস হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার 2.5 সেন্টিমিটার। কনভেক্স সারফেসটা রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 2.5 সেন্টিমিটার, অ্যান্ড ইজ ফেসিং দ্য ইনসিডেন্ট লাইট, এবং ওই কনভেক্স সারফেসটাতেই লাইটটা ইনসিডেন্ট হচ্ছে। দ্য সেন্টার থিকনেস অফ দ্য লেন্স ইজ 0.6 সেন্টিমিটার। লেন্সটার থিকনেস বলে দিয়েছে 0.6 সেন্টিমিটার। কনস্ট্রাক্ট দ্য সিস্টেম ম্যাট্রিক্স, তোমাকে বের করতে বলেছে সিস্টেম ম্যাট্রিক্সটা কী হবে। দেখো সলভ করছি আমি। দেখো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীরকম ধরনের হবে লেন্সটা দেখতে। মোটামুটিভাবে এরকম হবে, এদিকটা হচ্ছে প্লেন সারফেস, এদিকটা হচ্ছে কনভেক্স সারফেস, এদিকে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, আর এই দুটো হচ্ছে ফোকাস F1 F2। এরপর দেখো আমরা জানি পাওয়ারের ফর্মুলাটা কি হয়। যদি এখানে আমি একদম ফ্রন্ট সারফেস, যেটা ফ্রন্ট সারফেস আছে সেই ফ্রন্ট সারফেসের পাওয়ারটা বের করি, তাহলে পাওয়ারটা আমি ধরে নিচ্ছি P1। তাহলে এক্ষেত্রে P1 এর ভ্যালুটা হবে n-1/r1, আর r1 এর ভ্যালুটা বলে দেওয়া আছে r1 = 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে বের করতে পারবো n এর ভ্যালুটা তো বলে দেওয়া আছে 1.5, দেন 1.5 - 1 / 2.5, তাহলে এটার ভ্যালুটা হবে 0.2 সঙ্গে সেন্টিমিটার ইনভার্স হবে, যেহেতু এটা লেন্থের অপোজিট। তাহলে P1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর রিফ্র্যাকশন ম্যাট্রিক্স কী হবে, এই সারফেসটার ফ্রন্ট সারফেসটার জন্য রিফ্র্যাকশন ম্যাট্রিক্সটাও পেয়ে যাব। তাহলে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স যদি r1 ধরি, r1 এর ভ্যালুটা হবে 1 - 0.201। এটা হয়ে গেল ফ্রন্ট সারফেসের জন্য রিফ্র্যাক্টিং ম্যাট্রিক্স। ওকে, এরপর আরেকটা যেটা সারফেস আছে সেই সারফেসের পাওয়ারটা বের করব। সেই সারফেসের পাওয়ারটা আমি ধরে নিলাম P2, তাহলে P2 এর ভ্যালুটা হবে 1 - n / ওটা যেহেতু প্লেন সারফেস সেই জন্য r2 এর ভ্যালুটা হবে ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে আমি এটা লিখতে পারি 1 - n/∞, আর আমরা জানি সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0, তাহলে P2 এর ভ্যালুটা হবে 0। তাহলে সেকেন্ড সারফেসের জন্য রিফ্র্যাকশন ম্যাট্রিক্স যদি r2 ধরি, তাহলে r2 এর ভ্যালুটা কি হবে 1 0 0 1, এটা হবে। এরপর ওই লেন্সটার মধ্যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স কী হবে, দুটো তলে রিফ্র্যাক্ট করছে আর মাঝে ট্রান্সলেট করছে, তাহলে ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হবে, যদি টি ধরি তাহলে টি এর ভ্যালুটা হবে 1 0, আর থিকনেসটা বলে দিয়েছিল এখানে হয়, এখানে যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে t/n। থিকনেসটা যদি টি ধরি তাহলে টি এর ভ্যালুটা বলা ছিল 0.6 / n এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1.5, আর এখানে 1 হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালুটা হবে 1 0.4 1, এটা হয়ে গেল ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ভ্যালু। এরপর আমি পুরো সিস্টেম ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করব। তাহলে পুরো সিস্টেম ম্যাট্রিক্সটাকে যদি আমি এস ধরি, তাহলে এস এর ভ্যালুটা আমি লিখতে পারি r2 × t × r1। এরপর যদি এখান থেকে r2 t আর r1 এর যে ভ্যালুটা পেয়েছি এটা,
এই তিনটে ভ্যালু যদি আমি এই সিস্টেম ম্যাট্রিক্সটাতে পুট করি, অর্থাৎ তিনটে ভ্যালুকে যদি পরপর বসিয়ে গুণ করে দিই, তখন আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস 0.2, 0.4 অ্যান্ড 0.92। এটাই হয়ে গেল সিস্টেমটার সিস্টেম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে দেখো অপশান এ ইজ কারেক্ট। এরপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন, কনসিডার এ ডাবল কনকেভ লেন্স মেড অফ মেটেরিয়াল অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। তাহলে একটা ডাবল কনভেক্স লেন্স হলো, অর্থাৎ একটা লেন্স যার দুদিকের সারফেসটাই হচ্ছে কনকেভ সারফেস। ওকে, আর এটা হচ্ছে এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। দ্য থিকনেস অফ দ্য লেন্স ইজ 1 সেন্টিমিটার, থিকনেসটা বলে দেওয়া আছে 1 সেন্টিমিটার, and the radii of curvature of the first and second surface are 10 cm and 20 cm। তাহলে প্রথম দিকে রেডিয়াস অফ কার্ভেচারটা 10 আর সেকেন্ড সারফেসটার হচ্ছে 20 সেন্টিমিটার। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য প্রিন্সিপাল প্লেন। তো তোমাকে প্রিন্সিপাল প্লেনের পজিশনটা বের করতে হবে। ওকে, দেখো এটার জন্য একটা পিকচার ড্র করতে হবে। দেখো দুটো পিকচার আমি ড্র করলাম, একটা পিকচার। তাহলে প্রথমে এটার ক্ষেত্রে আমি সেমভাবে বের করব, ফার্স্ট সারফেসটার পাওয়ার আগে বের করব। তাহলে প্রথমে ধরে নিলাম p1, p1 এর ভ্যালুটা হবে n-1/r1। তাহলে n এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1.5 মাইনাস 1 ডিভাইড বাই r1 এর ভ্যালুটাও বলে দেওয়া আছে। ফার্স্ট সারফেসের ক্ষেত্রে কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে p1 এর ভ্যালুটা পাবো 1 ডিভাইড বাই 20 সেন্টিমিটার। অবশ্যই এখানে একটা মাইনাস হবে। ওকে, তাহলে এটা এখানেও একটা মাইনাস হয়ে যাবে, সেন্টিমিটার ইনভার্স হবে এটা। তাহলে ফার্স্ট সারফেসের ক্ষেত্রে পাওয়ারটা আমরা পেয়ে গেলাম। এরপর আমি বের করব সেকেন্ড সারফেসের ক্ষেত্রে পাওয়ার কত হবে। তাহলে সেকেন্ড সারফেসের ক্ষেত্রে পাওয়ার যদি ধরি p2, p2 এর ভ্যালুটা হয়ে যাবে 1 মাইনাস n/r2। তাহলে 1 মাইনাস 1.5 ডিভাইড বাই সেকেন্ড সারফেসের ক্ষেত্রেও পাওয়ারটা বলা আছে, r2 এর ভ্যালুটা বলা আছে 20, রেডিয়াস অফ কার্ভেচারটা। তাহলে এক্ষেত্রে p2 এর ভ্যালুটা পাবো মাইনাস অফ 1 ডিভাইড বাই 40 সেন্টিমিটার ইনভার্স। এরপর আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স। সিস্টেম ম্যাট্রিক্সটা আগে বের করতে হবে। তাহলে ধরে নিলাম এই সিস্টেম ম্যাট্রিক্স হচ্ছে এস এর ভ্যালুটা হবে, প্রথমে গসিয়ান এলিমেন্টের যে ম্যাট্রিক্সটা হয় সেটা লিখে নিচ্ছি বি মাইনাস এ মাইনাস ডি সি। সিস্টেম ম্যাট্রিক্স সমান এটা হয়। এবার এটার ভ্যালুটা কত হবে, সেকেন্ড সারফেসের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড সারফেসেরটা লিখছি 1, এটার পাওয়ার হচ্ছে p2, তাহলে মাইনাস অফ p2 0 1। ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হবে 1 0 t বাই n 1। আবার এটার ক্ষেত্রে ফার্স্ট সারফেসের ক্ষেত্রে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স হবে 1 মাইনাস অফ p1 0 1। এরপর আমি কি করব, সব ভ্যালুগুলো বসাবো। তাহলে এখান থেকে দেখো সব ভ্যালুগুলো যদি বসাই, p2 এর ভ্যালু আমি জানি, এখান থেকে পেয়ে গেছি। p1 এর ভ্যালুটাও ওখানে পেয়ে গেছি। t এর ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে। t এর ভ্যালুটা হচ্ছে, তোমাকে একদম প্রথমেই বলে দিয়েছিল 1 সেন্টিমিটার থিক, আর n এর ভ্যালুটা তো বলে দেওয়াই আছে 1.5। তাহলে এখানে যদি সমস্ত ভ্যালুগুলো বসাই, তারপর তিনটে ম্যাট্রিক্সকে গুণ করি, তখন আমরা পাবো s এর ভ্যালুটা হবে, সেক্ষেত্রে s এর ভ্যালুটা হবে 61/60, এই টার্মটা হবে 91/1200, এটা হবে 2 ডিভাইড বাই 3, আর এটা হবে 31 ডিভাইড বাই 30। ওকে, সিস্টেম ম্যাট্রিক্সটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে সিস্টেম ম্যাট্রিক্স যদি পেয়ে যাই, তাহলে গসিয়ান এলিমেন্টগুলোর ভ্যালু আমি পেয়ে যাব। এখান থেকে লিখতে পারি এর ভ্যালুটা হবে, দেখো কত, এইটা হবে, তার সঙ্গে একটা মাইনাস বসবে। তাহলে এর সমান লিখতে পারি মাইনাস অফ 91 ডিভাইড বাই 1200। এবার দেখবো বি এর ভ্যালু হবে এটা। তাহলে বি সমান লিখতে পারি 61 ডিভাইড বাই 60। এরপর দেখবো সি এর ভ্যালু
সি সমান হবে এটা, তাহলে সি সমান 31/30। এরপর হচ্ছে ডি এর ভ্যালু, ডি সমান হবে মাইনাস অফ এটা, তাহলে ডি ইকুয়াল টু আমি লিখতে পারি -2/3। তাহলে এগুলো যখন পেয়ে গেলাম তাহলে আমি প্রিন্সিপাল প্লেনের পজিশনগুলো পেয়ে যাব। একটা পি ড্যাশ আর একটা পি, পি ড্যাশটা হবে 1 - b/a, এরপর 1 বি আর এর ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে বাড়িতে, এটা পাবে 20/91 সেন্টিমিটার। আরেকটা প্লেন হচ্ছে পি, পি এর ভ্যালুটা হচ্ছে c-1/a, আর এই ভ্যালুটা হচ্ছে, তোমরা এটাও যদি ক্যালকুলেট করে দেখো তাহলে পাবে -40/91 সেন্টিমিটার। তাহলে এটা আর এটা, এই দুটো হচ্ছে দুটো প্রিন্সিপাল প্লেনের পজিশন। ওকে, তাহলে এখানে অপশন থেকে দেখো অপশন সি ইজ কারেক্ট। এটা হয়ে গেল 4 নম্বর কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য পজিশনস অফ টু প্রিন্সিপাল পয়েন্টস for a combination of two convex lens of focal lengths 20 cm and 10 cm situated at a distance of 10 cm apart in air। যে দুটো প্রিন্সিপাল প্লেনের পজিশনটা তোমাকে বের করতে বলেছে এমন একটা কম্বিনেশন সিস্টেমের কনভেক্স লেন্সের, যার একটার ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, আরেকটার ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আর দুটোর মধ্যেকার ডিস্টেন্সটাও হচ্ছে 10 সেন্টিমিটার, আর পুরো সিস্টেমটা একটা এয়ার মিডিয়ামে রাখা আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে দুটো প্রিন্সিপাল পয়েন্টসের পজিশন তোমাকে বের করতে হবে। সেম ফর্মুলা, এক্ষেত্রেও আমি ফার্স্টে বের করব সিস্টেম ম্যাট্রিক্সের ভ্যালু। তাহলে সিস্টেম ম্যাট্রিক্স যদি আমি এস ধরে নিই তাহলে এসের ভ্যালুটা হবে বি মাইনাস এ মানে মাইনাস বি সি। ওকে, তাহলে প্রথমে আমি বসাবো সেকেন্ড সারফেসের জন্য রিফ্র্যাকশন ম্যাট্রিক্স 1 - p2 0 1, তারপর বসাবো ট্রান্সলেশন ম্যাট্রিক্স। ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে 1 0 t/n হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু n এর মানটা 1 সেই জন্য শুধু t হবে, এটা 1 হবে। এরপর আমি বসাবো ফার্স্ট সারফেসের ক্ষেত্রে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স, এটা হবে 1 - p1 0 1। ওকে, এরপর এই তিনটেকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই দেন আমি পাবো তাহলে সিস্টেম ম্যাট্রিক্সটার ভ্যালু হবে এটা 1 - p2t, এখানে -p1 - p2 প্লাস p1 p2 ইন্টু t, এখানে হবে t আর এখানে হবে 1 - p2t। তাহলে a এর ভ্যালুটা কত পাবো, a এর ভ্যালুটা হবে এটা মাইনাস অফ এটা, তাহলে a সমান আমি লিখতে পারি p1 প্লাস p2 মাইনাস p1 p2 ইন্টু t। ওকে, এরপর p1 p2 সমস্ত কিছু ভ্যালুগুলো বসাতে হবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/20, p1 এর ভ্যালুটা হবে 1/20 প্লাস p2 এর ভ্যালুটা হচ্ছে 1/10 মাইনাস অফ আবার লিখতে পারি 1/20 ইন্টু 1/10 ইন্টু t এর ভ্যালুটাও বলে দেওয়া আছে 10। তাহলে এই পুরো ভ্যালুটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু পাবো 1/10 সেন্টিমিটার ইনভার্স। ওকে, এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর বি এর ভ্যালু বের করব, বি ইকুয়াল টু পাবো 1 - p2t, তাহলে 1 p2t এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে 1 - 1/10 ইন্টু 10, দেন বি এর ভ্যালুটা হবে 0। এরপর সি এর ভ্যালু, সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 - p1 ইন্টু t, তাহলে 1 - 1/20 ইন্টু 10, তাহলে এক্ষেত্রে ভ্যালুটা হবে হাফ, আর ডি এর ভ্যালুটা হবে মাইনাস অফ টি দেন মাইনাস অফ 10 সেন্টিমিটার। তাহলে এবিসিডি পেয়ে গেলাম। এবিসিডি যদি পেয়ে যাই তাহলে পি ড্যাশ আর পি এর ভ্যালুটাও পেয়ে যাব। পি ড্যাশ সমান হচ্ছে 1 - b/a, এরপর বি আর এ এর ভ্যালু বসিয়ে দিলে p
পি ড্যাশের ভ্যালুটা পাবো 10 সেন্টিমিটার। আরেকটা প্লেন হচ্ছে পি, পি এর ভ্যালুটা হবে সি মাইনাস 1/a। সি আর এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে পাবো -5 সেন্টিমিটার। তাহলে দুটো প্রিন্সিপাল প্লেনের ভ্যালু আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে -5 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। A concave lens is placed at a distance of 25 centimeter in front of a concave mirror। একটা কনকেভ লেন্স রাখা আছে একটা কনকেভ মিররের কাছাকাছি, যার মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার, আর কনকেভ মিররটার ফোকাল লেন্থ বলে দিয়েছে 20 সেন্টিমিটার। It is found that a pin placed at a distance of 45 centimeter in front of the lens, লেন্সের কাছাকাছি একটা পিন রাখা আছে 45 সেন্টিমিটার দূরে, coincides with its own inverted image, এর নিজের ইনভার্টেড ইমেজের সঙ্গে যেটা কোয়েনসাইড করে যাচ্ছে, formed by the combination, এই টোটাল কম্বিনেশনের দ্বারা যে ইমেজটা ফর্ম হয়েছে সেই ইনভার্টেড ইমেজের সঙ্গে ওই পিনটা কোয়েনসাইড করে যাচ্ছে। ইউজিং রিফ্র্যাকশন ম্যাট্রিক্স ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। লেন্সটার ফোকাল লেন্থ তোমাকে বের করতে বলেছে। চারটে অপশান দেওয়া আছে, দেখতে হবে কোনটা হবে লেন্সটার ফোকাল লেন্থ। দেখো এটার জন্য আমি একটা পিকচারটা আগে ড্র করে নেব। হ্যাঁ দেখো মোটামুটিভাবে ইমেজটা এরকম হবে। এটা হচ্ছে একটা কনকেভ লেন্স, এটা হচ্ছে একটা কনকেভ মিরর, কনকেভ মিররটার ফোকাল লেন্থ বলে দেওয়া আছে। তো প্রথমে আমি দেখছি এটা হচ্ছে এতে অবজেক্টটা রাখা আছে, তাহলে অবজেক্ট ডিস্টেন্সটা কত হবে, ইউ ইকুয়াল টু যদি ধরে নিই তাহলে ইউ ইকুয়াল টু হবে -OA, তাহলে ও এর ডিস্টেন্সটা বলে দেওয়া আছে, তাহলে এটা হবে -45 সেন্টিমিটার, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। এরপর ইমেজ ডিস্টেন্সটা হবে যদি ভি ধরে নিই তাহলে ভি সমান হবে -CO, -CO যদি হয় তাহলে এটা সমান আমি লিখতে পারি মাঝে একটা মাইনাস হবে আগে, CO1 -O1। ওকে, তো এই ভ্যালুটা যদি বের করি -CO1 -O1 এর ভ্যালুটা, তাহলে এটা হবে -15 সেন্টিমিটার। তাহলে ইউ এর ভ্যালুটা পেয়ে গেলাম, ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর আমি এটা বের করব, টোটাল ম্যাট্রিক্সটা বের করব। ধরে নিলাম দুটো অপটিক্যাল কোঅর্ডিনেটগুলো হচ্ছে একটা λ1x1 একটা হচ্ছে λ2x2। তাহলে এটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে আমি লিখতে পারি, তাহলে এই মাঝের টার্মগুলো এই তিনটে ম্যাট্রিক্সকে যদি গুণ করে দিই তাহলে এই ভ্যালুটা হবে 1 - 45p, এটা -p, এখানে হবে -15 ইন্টু 1 - 45p + 45, আর এখানে হচ্ছে 1 + 15p ইন্টু λ1x1। ওকে, তো এখান থেকে আমি x2 এর ভ্যালুটা বের করব। তাহলে x2 সমান আমি লিখতে পারি, দেখো এখান থেকে x2 সমান আমি কি লিখতে পারবো, x2 সমান আমি লিখতে পারবো এই টার্মটা ইন্টু λ1 প্লাস এই টার্মটা ইন্টু x1। তাহলে আমি যদি পয়েন্ট ইমেজ আর পয়েন্ট অবজেক্ট এই দুটোকে কল্পনা করি তাহলে x2 এর ভ্যালুটাও 0 হয়ে যাবে আর x1 এর ভ্যালুটাও 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি থাকবে শুধু এই টার্মটা ইন্টু λ1 = 0। তাহলে আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি এখান থেকে, এটা লিখছি না, এটা বাদ দিয়ে আমি লিখে দিচ্ছি -15 ইন্টু 1 - 45p প্লাস 45 = 0। তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে যাব, এখান থেকে পি এর ভ্যালুটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 30/45 ইন্টু 15 সেন্টিমিটার ইনভার্স। তাহলে পি এর ভ্যালু পাওয়া গেল। এরপর ফোকাল লেন্থ, পি এর ভ্যালু যদি পাওয়া যায় তাহলে ফোকাল লেন্থের ভ্যালুটাও পেয়ে যাব, এফ ইকুয়াল টু হবে 1/p = 22.5 সেন্টিমিটার।
এটাই হবে ফোকাল লেন্থের ভ্যালু। তাহলে এখান থেকে দেখো অপশন সি ইজ কারেক্ট। ওকে, অপশন সিটা হলো কারেক্ট। তো ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলোই আমার তোমাদের সাথে আলোচনা করার ছিল। পরবর্তীকালে আমি চেষ্টা করব আরও অনেক ভালো ভালো কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করার। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। যদি এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যে এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের দরকারি, তোমাদের জন্য কাজে লাগতে পারে কিছু, তাহলে প্লিজ কমেন্ট করো, আমার ভিডিওটাকে লাইক করো, আর নতুন নতুন ভিডিও আপডেটস পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।